আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা বোর্ড 23-এর পর এখন আমরা সিলেট বোর্ড 23 নিয়ে কথা বলবো, যেখানে অ্যাগেইন এক্স অক্ষ বরাবর আছে আয়তন, কিন্তু এখানে আনফর্চুনেটলি কোনো একক তারা ব্যবহার করেনি। আমি ধরে নিচ্ছি এসআই এককই আছে। ওয়াই অক্ষ বরাবর আছে চাপ, কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই জায়গাটা, এখানে চাপের যে ভ্যালু আছে তার সাথে ইন্টু 10⁵ আছে, নিউটন পার মিটার স্কোয়ার মানে প্যাসকেল। তো এই জায়গাটা যাতে মিস না যায়। দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিডি কার্ভ আর একটা হচ্ছে এবি কার্ভ। ওকে, সিডি কার্ভের টেম্পারেচার আছে 400 কেলভিন আর এবি কার্ভের টেম্পারেচার 300 কেলভিন। গ্যাস দেওয়া আছে 1 মোল অ্যান্ড সিভি মানে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যার মান আছে 25.18। আর এখানে বলেই দিছে যে সিডি বলো বা এবি বলো দুইটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো না বলে দিলেও আমরা জানতাম এটা সমষ্ণ প্রক্রিয়া। তার রিজন হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি তাপমাত্রা স্থির থাকে, তাই সেখানে চাপ আয়তন গুণফল সমান হয়। যেমন সি বিন্দুতে 4×8 হচ্ছে P1V1, ডি বিন্দুতেও 4×8। ওকে, আবার এ বিন্দুতে আমার হচ্ছে 4 অক্ষে 4 আর বি বিন্দুতে হচ্ছে 2×4, অর্থাৎ P1V1 P2V2 সমান সিডির জন্য এবির জন্য, তাহলে দুইটাই হচ্ছে সমষ্ণ লেখো। এখানে চাইছে কি তাহলে, গ নম্বরে বলছে সিডি অংশের কৃতকাজ নির্ণয় করো। তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র জানি, এন আর টি লন V2 ডিভাইডেড বাই V1, যেখানে এন মানে হচ্ছে 1 মোল, আর মানে হচ্ছে 8.31, টেম্পারেচার সিডির জন্য হচ্ছে 400 কেলভিন। V2 সি থেকে ডিতে গেছি, তাহলে V2 হচ্ছে 4 আর V1 হচ্ছে 2। ক্যালকুলেটর চাপলে অ্যান্সারটা জুল এককে চলে আসবে। আমরা ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে বলা হয়েছে এ থেকে সি আর বি থেকে ডি তে তাপ শক্তির পরিবর্তন সমান হবে কিনা, অর্থাৎ আমি এ থেকে সি এর জন্য ডি কিউ বের করব, আবার বি থেকে ডি এর জন্য আমি ডি কিউর মানটা বের করব, আর তখন আমাকে তুলনা করতে হবে দুইটা সমান কিনা। তো ডি কিউ বের করার জন্য আমার সূত্র হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। তো প্রথমে ডিইউ বের করব। তো ডিইউ বের করার জন্য একটা সূত্র আমাদের মাথায় হিট করবে তখন যখন আমরা দেখব প্রশ্নে সিভির ভ্যালু দেওয়া আছে। সিভি দেওয়া মানে ডিইউ চিন্তা করতে হবে এন সিভি ডিটি। এন মানে আমরা জানি হচ্ছে 1 মোল, সিভির মান বলে দিছে 25.18, আর ডিটি মানে তাপমাত্রার পার্থক্য, যেটা আমরা দেখতে পাচ্ছি এ থেকে সিতে গেছি, সিতে হচ্ছে 400 আর এতে হচ্ছে 300। অন্যদিকে বের করা হবে কাজ। সো এ থেকে সি, এখানে চাপের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা একটা সমচাপ প্রক্রিয়া। তাহলে ডি ডাব্লিউ সমান আমরা লিখতে পারি PdV। তো যেখানে পি মানে হচ্ছে 4×10⁵ আর ডিভি মানে হচ্ছে 4-2। ক্যালকুলেটর চাপলে একটা অ্যান্সার চলে আসবে। ওকে, এখন আমরা যদি আসি বি থেকে ডিতে, আমি সেম কাজই করব। আমি সূত্র বসাবো ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে ডিউর মানের কোনো পরিবর্তন হবে না, এনসিভিডিটি যা ছিল তাই থাকবে। এর পিছনে রিজনটা একটু বলি। অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে হচ্ছে সম্পূর্ণ তাপমাত্রার পার্থক্যের উপর। তাহলে আমি এ থেকে সিতে যাই বা বি থেকে ডিতে যাই, আমার তাপমাত্রার পার্থক্য 100 ক্যালভিন, তাই অন্তস্থ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। আর ডিডাব্লিউ মানে আমি আবারও কী লিখবো, PdV, যেখানে চাপ হবে এখন 2×10⁵, বাট আয়তনের পরিবর্তন সমান। আশা করি সবাই বুঝতে পেরেছেন।